সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব ক্যাপিটাল লেটার্স আই থেকে পি পর্যন্ত। আই লেখার জন্য প্রথমে আমাকে যেটি করতে হবে, প্রথমে সোজা একটি দাগ দিয়ে নিচ্ছি 2 ঘর জুড়ে। এরপরে উপরে ছোট একটি দাগ, নিচে ছোট একটি দাগ। খেয়াল রাখতে হবে দুইটি দাগ যেন সমান হয়, খুব বেশি বড় দিলে কিন্তু সেটি ভুল হবে। এরপর লিখবো হচ্ছে জে লেখার জন্য প্রথমে হচ্ছে ছোট একটি দাগ দিয়ে নিতে হবে। দাগটা অবশ্যই ছোট হতে হবে, খুব বেশি বড় না। এরপর আমি কি করবো, ঠিক দাগের মাঝখান থেকে সোজা একটি দাগ নামাবো। সোজা একটি দাগ নামাচ্ছি, খেয়াল করলে দেখবেন যে আমি নিচের জায়গাটা কিন্তু অল্প একটু গ্যাপ রেখেছি, কারণ এই অংশটা আমি কি করব, গোল করে একটু উপরে উঠাবো। এখন এই যে আমি যে লিখলাম, আমি কিন্তু এটা খুব বেশি দূরে নিয়ে আর নিচের অংশটা গোল রেখেছি। দেখে মনে হচ্ছে যে আমার দাগটা সোজা, এরপর নিচের অংশটা আলাদা করে গিয়েছে। ঠিক এরকমটাই রাখতে হবে। আর হচ্ছে এই দাগের সাথে মেলানো যাবে না, ঘরের অর্ধেক অব্দি রাখতে হবে এই অংশটি। তো কে লেখার জন্য প্রথমে সোজা একটি দাগ দিয়ে নিতে হবে অবশ্যই। এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে একদম মাঝখান থেকে এই দাগ থেকে উপর দিকে উঠাতে হবে। খুব বেশি যদি আমরা উপরে উঠে যাই তাহলে কিন্তু চিকন হয়ে যাবে। হ্যাঁ, মিডিয়াম করে উপর দিকে উঠাতে হবে। এরপর এই যে আমরা দাগটা যে দিয়েছি, দাগটা এক বিন্দু পরিমাণ সামনে থেকে আমি কি করব, পরবর্তী আবার একটা দাগ নামিয়ে দেব। কিন্তু খেয়াল রাখতে হবে এই দুইটা দাগ যেন সমান হয়, এই দাগ আর এই দাগ এইভাবে যেন সমান থাকে, সেটি খেয়াল রাখতে হবে। এরপর লিখবো এল লেখার জন্য প্রথমে সোজা একটা দাগ দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে সামনের দিকে আমি সোজা দিয়ে নিব দাগ, অবশ্যই মিডিয়াম। আমরা এল লেখার সময় অনেক সময় কি করি, এই দাগটাকে খুব বেশি লম্বা করে ফেলি বা খুব বেশি সামনে নিয়ে যাই, যেটি করা যাবে না। আচ্ছা, এবার হচ্ছে লিখবো এম লেখার জন্য প্রথমে আমি 2 ঘর জুড়ে সোজা একটি দাগ দিয়ে নিচ্ছি। এরপর নিচের দিকে দাগ নামাবো চিকন করে, উপরের দিকে দাগ, এরপর হচ্ছে আবার নিচের দিকে দাগ। তাহলে খুব সহজে কিন্তু এম লেখা হয়ে যাবে। হ্যাঁ, এই যে দাগটা নামালাম, খেয়াল করলে দেখবেন যে মাঝখানে ভি আছে, দুই দিকে দুইটা দাগ। খেয়াল রাখতে হবে এই দুইটা গ্যাপ যেন সমান থাকে, তাহলে এম লেখা দেখতে সুন্দর লাগবে। আর এই দুইটা দাগ যেন উপরের দাগ টাচ করে, এই 3টা দাগ যেন নিচের দাগ টাচ করে, এটা খেয়াল রাখতে হবে। এরপর লিখবো হচ্ছে এন লেখার জন্য প্রথমে আমি লম্বা একটা দাগ দিয়ে নিয়েছি। এরপর ঠিক একটু দূরে, যেমন এম লেখার সময় এই দাগটা আমরা কাছাকাছি নামাই, আর এন লেখার সময় দাগটাকে একটু দূরে নামাতে হবে। এরপর পরবর্তী দাগটা আমি দিয়ে নিচ্ছি লম্বা করে। তাহলে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এভাবে দাগগুলো অ্যাড করতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে ও লিখবো। মনে রাখবেন ও লেখা কখনোই বৃত্তের মতো পুরোপুরি গোল না, ও লেখাটা অনেকটা চিকন লম্বাকৃতির হয়ে থাকে। এই জন্য আমি ওটা পুরো বৃত্তের মতো গোল না করে গোল রাখবো, কিন্তু একটু লম্বাকৃতির। এই যে আমি ও লিখে নিলাম। এরপরে হচ্ছে আমি পি লিখবো। পি লেখার জন্য প্রথমে সোজা একটি দাগ দিয়ে নিচ্ছি, পেছন দিক থেকে অল্প একটু দাগ আনবো, সামনের দিকে নিয়ে নিচ্ছি মিডিয়াম করে। এরপর গোল করে ফেলবো, ঠিক বি যেভাবে লিখেছিলাম গোল করে ফেলবো, পেছন